অস্বীকার করা যাবে না। আল্লাহর সামনে মাস্তানি চলবে না কোনো মায়ের লালের, সেদিন মাস্তানি ছুটিয়ে দেবে। এসছেন জালসা শুনতে, বসেন, কথাগুলো শুনেন, আমল করার চেষ্টা করেন ভাই, শুধরে যাওয়ার চেষ্টা করেন। রমজান মাসে আল্লাহর রাসূল রজব থেকে দোয়া করতেন যে আল্লাহ রমজানটা তাড়াতাড়ি আমার কাছে এনে দাও, তাড়াতাড়ি প্রবেশ করো রমজানটাকে, আল্লাহ যেন আমি আমার নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা চেয়ে নিতে পারি, মাফ করিয়ে নিতে পারি। রজব থেকে দোয়া করতেন, শাবানের দোয়া করতেন, আর তাড়াতাড়ি বলতেন যে আল্লাহ তাড়াতাড়ি রমজানটাকে আনো। আর রমজান যখন আসতো কথা ইবাদত বান্দেগি করতেন। কিন্তু মানুষ এখন ওইদিকে যায় না, বুঝতে পেরেছেন? তো যাই হোক, মানুষকে কোরআন হাদিসের কথা আসার হচ্ছে না, যতই শোনাবেন মানুষ শুনতে চায় না, বুঝতে পেরেছেন? তো কি করবে আলেমেরা, কি করে বক্তারাই কি করবে? তো যাই হোক, একটু বসেন, শুনেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আপনাদেরকে যখন বলবো ধ্যান দিয়ে শুনবেন, তাহলে ইনশাল্লাহ কিছু আসার হবে। শোনার পরে বাড়ি যা আমল করতে হবে। শুধু যখন জালসা শুনে মানুষ তাবলিগ জামাতে যখন যায় 8 দিন 10 দিন থাকে, 3 দিন থাকে, এক চিল্লা থাকে, তখন ওর ভোল্টেজ এত থাকেন, এক রিকাত নামাজ ছাড়বে না, কাজাও করবে না, ইদিক উদিক হবে না, মসজিদে জামাত সহ নামাজ পড়বে। যখন বাড়ি চলে এলো তখন ওর ব্যাটারি ডাউন হতে লাগলো, লো মারতে লাগলো, দিয়ে নামাজ ছাড়তে লাগলো। তো ওইরকম যখন মানুষ জালসা শুনে তখন ইমানদার হয়ে থাকে, যখন জালসা শুনে চলে যায় তখন ওর ইমান কমে যায়, তখন শুনলাম আর কি আমল করব, নামাজ পড়বে না। তো আমল করতে হবে, আমল করা শিখেন, না হলে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ভাই, জিন্দগিটা বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো ইনশাল্লাহ আপনাদেরকে আমি যে শোনাচ্ছি কথাগুলো শোনেন, যে আল্লাহর রাসূল ধর্মটাকে নিয়ে এসছেন, কত কষ্ট করে নিয়ে এসছেন, এই ইসলামকে কত মের খেয়েছে, কত গালি খেয়েছে, কত কষ্ট করেছে, দাঁত ভেঙেছে, তবু আল্লাহর নবী ধর্মটাকে প্রচার করে সারা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বাজিয়ে আজকে পৃথিবীর বুকে দেখেন কোনো জায়গাতে ধর্ম পৌঁছেনি। এরকম কোনো রাষ্ট্র আছে, এরকম কোনো দেশ আছে পৃথিবীতে যেখানে মুসলমান নাই? সারা পৃথিবীতে মুসলমান আছে, আল্লাহর নাম লেনেওয়ালা আছে, আল্লাহর ইবাদত করেনেওয়ালা আছে, বুঝতে পেরেছেন? এই ইসলামটাকে কত কষ্ট করে, কত মের খেয়ে, কত কষ্ট করে, কত না খেয়ে থেকে, কত রকম করে এই ধর্মটাকে নিয়ে এসছেন, বুঝতে পেরেছেন? তো ধর্মটা কে ইসলাম গ্রহণ করলো, কীভাবে ইসলামটা প্রচার করলো, এই কথাগুলো আমি বলতে যাচ্ছি। তারপরে আমাদের মা বোনদের সম্পর্কে কিছু কথা বলবো, কথাগুলো শোনেন। যে আল্লাহর রাসূল এভাবে যখন গারে হিরা থেকে বাড়ি আসলেন, জিবরাইলের সঙ্গে দেখা হলো। দেখা যখন হলো, আসার পরে আল্লাহর নবী মাড়িয়েছে, থর 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 করে যখন কাঁপতে 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 বিছানাতে শুয়ে গেলেন, আল্লাহর নবী আইসবেরে খাদিজাকে বললেন, খাদিজা আমাকে একটা চাদর দাও, একটা কম্বল দাও, দিয়ে আমাকে ঢেকে দাও। নবীজি বললেন, ও খাদিজা ঠান্ডাতে মর যাই জান চালিয়া, উড়াও চাদর যায়ের জীবন জ্বরের জ্বালাতে, ফুরকানে হামিদ নাজল হলো জিবরাইল দারাতে, ফুরকানে হামিদ নাজল হলো জিবরাইল দারাতে। আল্লাহর নবীকে কমল দিয়ে ডেকে দিলেন, খাদিজা পাশে বসলেন, আর খাদিজা আল্লাহর নবীকে চেপে ধরলেন। আল্লাহর নবী একটা একটা করে কথা বলতে লাগলেন, খাদিজারা মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না রে খাদিজা, আমার দুনিয়াতে মনে হয় আর থাকবে না, মনে হয় আমি বাঁচবো না রে খাদিজা। বলে, কেন স্বামী আপনি এত বড় কথা কেন বলছেন? বললে, আমি যখন গাড়ি হিরাতে গাছরা খাদিজা, যে লোকটার সাথে গাড়ি হিরাতে দেখা হয়েছিল ওই লোকটাকে আমি দেখছি। আমার ডান দিক থেকে একটা আওয়াজ আসলো, আসসালামু আলাইকুম। ডান দিকে দেখছি কোনো লোক নাই, বাম দিক থেকে আওয়াজ আসছে, বাম দিকে দেখছি কোনো লোক নাই। পেছন দিক থেকে আওয়াজ আসলো, আসসালামু আলাইকুম। পিছনে ঘুরে দেখছি কোনো লোক নাই, কোনো দিকে কোনো লোক নাই। আওয়াজ আসছে, আকাশের দিকে তাকালাম,
আকাশে দেখছি যে লোকটা গাড়ি হীরা আমাকে চেপে ধরেছিল ওই লোকটা কুরসির ওপরে বসে আছে, পা ঝুলাচ্ছে। মানে জিবরাইল আলাইহিস সালামকে যখন দেখে নিয়েছেন এমন হয়ে ডরালছে, কাঁপতে 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 বাড়ি গিয়ে বলল, খাদিজা আমাকে চাদর দিয়ে কম্বল দিয়ে ঢেকে দাও। খাদিজা বলছেন, স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনি কোনো মানুষের ক্ষতি করেন না, কোনো মানুষকে গালি দেন না, কোনো মানুষের বেঈমানি করেনি, শয়তানি করেনি, কারো রাইল চাপেননি। আপনি তো একটা ভালো মানুষ, আপনি আলামিন আমানতদার। আপনি তো মানে গরিব মানুষকে সাহায্য করেন, এতিমের মাথাতে হাত বোলান, মিসকিনকে খেতে দেন, আপনি বস্ত্রহীনকে বস্ত্র দান করেন, আপনি বিমারি লোককে সাহায্য করেন, অসহায় লোকের পাশে আপনি দাঁড়ান। আপনি এত ভালো মানুষ, আপনার কেন ভয় হবে? আপনি চিন্তা করবেন না। এই বলে খাদিজা সান্ত্বনা দিচ্ছে আল্লাহর নবীকে। আল্লাহর নবী শুয়ে আছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে তার কাছে বললেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, এ চাদর ওড়নেওয়ালা, এ কম্বল ওড়নেওয়ালা, কুম ফাআনজির, तुम उठ जाओ और रब्बिका फकब्बिर, তোমার রবের বড়াই বর্ণনা করো, তোমার রবের পবিত্রতা বর্ণনা করো, আর তোমাকে শুয়ে থাকতে হবে না। এবার যখন জিবরাইল বলল, জিবরাইল চলে গেলেন। আল্লাহর রাসূল কমলটাকে সরিয়া খাদিজাকে বলছে, খাদিজা তোমাকে একটা কথা বলতে চাই। বললে কি? বললে তোমাকে আমি বলছি, আমার কথাটা তুমি মানবে। খাদিজা বলল, কেন মানবো না স্বামী, আপনি তো একটা সত্যবাদী আলামিন আমানতদার, এত ভালো মানুষ, আপনার কথাটা আমি কেন মানবো না বললেন? বললে আপনি, খাদিজা বল, আল্লাহর রাসূল বলেন, খাদিজা তোমার হাতটা দাও। আল্লাহর রাসূলের হাতে হাত দিলেন। বললে খাদিজা তুমি বলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে খাদিজা কলমা পড়ে মুসলমান হয়ে গেল রে ভাই। এক নম্বরে খাদিজা কলমা পড়েছে, এক নম্বরে ইসলাম গ্রহণ করেছে খাদিজা, মুসলমান হয়ে গেল। আল্লাহর রাসূল একদিন বিছানায় শুয়ে আছেন, বিছানায় শুয়ে আছেন, চিন্তা ভাবনা করছেন আমি কার কাছে যাব, কাকে বলবো। আমাকে নিকটবর্তী লোক, নিজস্ব লোক, ওরকম বন্ধু লোককে বলতে হবে, দিনের দাওয়াত দিতে হবে, অন্য লোকের কাছে তো এখনো যাওয়া যাবে না। এইবার আল্লাহর নবী করলেন কি, মনে মনে ভাবছে আমার বন্ধু আছে একটা, তার নাম হচ্ছে আবু বকর। ছোটকালের মানে আবু বকর বয়স্ক মানুষ, আল্লাহর রাসূল কিন্তু ছোট। এবার আল্লাহর নবী বললেন কি, আবু বকরের কাছে যাব। আর আবু বকর মনে করেছে কি, আবু বকর বাড়িতে চিন্তা করছে যে আমি তো ইবাদত বান্দিগি করে, আমি তাসবিহ পড়ি, জিকির করি, মানে আল্লাহর নবী মানে মুহাম্মদ কার ইবাদত করে, কার বান্দিগি করে, কার তাসবিহ পড়ে, ও খুব শান্তিতে আছে, ভালো আছে। আমরা যে দেবদেবীর পূজা করি, দেবদেবীকে মানে, আমাদের মনের মধ্যে শান্তি নাই। এই তখন করলো কি, আবু বকর উঠে আল্লাহর রাসূলের কাছে আসতে লাগলেন। আল্লাহর রাসূল উঠে আল্লাহর নবী তখন আবু বকরের বাড়ি যেতে লাগলেন। দুইজন যেতে যেতে মাঠের মধ্যে দেখা, কেউ কাউকে চিনতে পারে না। আগা যুগের রাত কিরকম আনহার হতো, কিরকম আনহার হতো যে ভাই মনে আছে আপনার? হ্যাঁ, ঘুটঘুটে আনহার, মানে চোখে লোক ভরলে বোঝা যাবে না যে চোখে লোক ভরছে। কত কাজে কমচি ঢুকেছে, কত কাজে কে চোখে লোক ভরেছে। এত আন্ধার ছিল, তার মানে বলব ছিল না, বাতি ছিল না, চেয়ারাক ধরিয়া ভাত খেত। জোনাকি পোকা পড়ে গেছে, শাকের সুতো মেখে বেড়ে মুখে ভরলেছে, খেয়ে লেছে পোকাটা। চেয়ারাকের জোনাকার কত জোনাক হবে? জোনাকি পোকা গেলা বাঁশের তলে খালি কিরবির 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 করতো না। দুনিয়া আন্ধার, ঘুটঘুটের লাইন নাই, বল নাই, বাতি নাই, কিছু নাই। মাঠের মধ্যে যখন যেতাম তো রায়গঞ্জে দেখতে পেতাম যে হ্যাঁ একটু বল জোনাক। আমাদের দিকে বুঝতে পারতাম যখন কিষান চাকলিয়ার সাইডে যেতাম, কুটুম আমার খালার বাড়ি ওদিকে, মামুর বাড়ি, তো বেড়াতে গেলে রাইতে যখন উঠতাম তো কিষানগঞ্জের দিকে দেখতাম যে একটু সিসে হয়ে জোনা পেরেছে আন্ধার ঘুটঘুটে। তো এরকম আন্ধার ছিল, মানুষ কিছু দেখতে পেত না, এত অন্ধকার ছিল আগা যুগে। বুঝতে পারছি আমারকে দেখা, এটা শোনা কথা নয় আর ই নাই, আমরা নিচে চলে দেখেছি, যারা বয়স্ক লোক ওরাও দেখেছেন কীরকম আন্ধার ছিল, ঘুটঘুটে আন্ধার। কিন্তু এই বলবাতি হয়ে এখন মাঠে যাবেন তো মনে হয়েছে যে চাঁদনির এক ফিং ফুটছে নাকি। আবু বকর চলে আসছে ওই দিক থেকে, আল্লাহর রাসূল চলে এসে দিক থেকে দুজরা ঠুকে গেছে।
বলে কে তুমি? বলে তুমি কে? আবু বকর বলছে আমি আবু বকর। ও আবু বকর, তুমি কে? বলে আমি মোহাম্মদ। ও আচ্ছা আচ্ছা। দুইজন মাঠের মধ্যে বসে গেল। বলে বন্ধু কোথায় যাচ্ছিলাম? আল্লাহর নবী বললেন আমি তোমার কাছে যাচ্ছিলাম। আবু বকর বলল আমি আপনার কাছে যাচ্ছিলাম। বললে কে খবর বলো? দুইজন মাটির মধ্যে মধ্যস্থলে বসে আলাপ আলোচনা শুরু হয়ে গেল, গল্প শুরু হয়ে গেল। আবু বকর বলল আমি যাচ্ছি এই জন্য যে কি ধর্ম আপনি মানছেন, আপনি শান্তিতে আছেন, ভালো আছেন, আর আমরা মানে যেগুলো ধর্মে আছে আমাদেরকে ভালো লাগছে না, এই জন্য আপনার কাছে আমি যাচ্ছিলাম। আল্লাহর নবী বললেন আমি দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছিলাম যে তুমি কলমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও, তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনো, আমি এই জন্য তোমার কাছে যাচ্ছিলাম। মাঠের মধ্যে আবু বকর কলমা পড়ে নিলাম, আর কলমা পড়ে আবু বকর ওখানে ঈমান নিয়ে আসলো, মুসলমান হয়ে গেল রে ভাই। দুইটা মুসলমান হয়ে গেল। তার বাড়িতে একটা গোলাম ছিল, তার নাম জায়েদ। গোলামের মধ্যে জায়েদ করলো কি, কলমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল। আর হযরত আলী ছোট ছেলে, মানে ছোট মানুষ, ছোট ছেলে হযরত আলী। আলী বলছে কি খাদিজাকে যে তোমরা কার ইবাদত করো, কার তোমরা মানে ইবাদত বান্দেগি করো, যে তোমরা ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে ইবাদত করো, তোমাদেরকে দেখে খুবই ভালো লাগে, আর আমরা যার ইবাদত করি কিন্তু ভালো লাগে না, মনের মধ্যে শান্তি থাকে না। আচ্ছা কি ব্যাপার বলুন তো? আল্লাহর নবী হযরত আলীকে ডাকা বলল কয়েকজন মুসলমান হয়ে গেছে, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম প্রচার করছি, ইসলাম তুমি গ্রহণ করে নাও, তুমি মুসলমান হয়ে যাও, কলমা পড়ে নাও আলী দিয়ে তুমি মুসলমান হয়ে যাও। আলী ঘর থেকে বাড়িয়ে মেরেছে দৌড়ে, একটা একেবারে চিড়িয়া টাপ, এত জোরে হযরত আলী দৌড়ালছে। আল্লাহর রাসূল বললেন এ আলী শুনো 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 শুনো, এ হযরত আলী শুনো। বললে কি? বললি তুমি কোথায় দৌড়াচ্ছ? বললে আমার আব্বাকে বলতে যাচ্ছি। বললে তোমার আব্বাকে বলতে যেতে হবে না, এখনো বলার সময় হয়নি। তোমার যদি মন হয় তুমি ইসলাম গ্রহণ করো, তোমার ইচ্ছা হলে তুমি কলমা পড়ে ঈমান আনো, মুসলমান হয়ে যাও, না হলে না আনো, কিন্তু এখনো বলতে যেও না। হযরত আলী কি যে বুঝলো, একটু খাড়িয়ে থেকে চট করে ঘুরে এসে বললেন আমাকে কলমা পড়ান, আমি মুসলমান হয়ে যাব, আমি ইসলাম গ্রহণ করব। হযরত আলী কলমা পড়ে মুসলমান হয়ে গেল রে ভাই। হযরত আলী মুসলমান। হযরত আলী যখন মুসলমান হয়ে গেল, এইবার নিজস্ব লোকগুলো, কাছাকাছি লোকগুলো আস্তে 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 সব ঈমান আনতে লাগলো। ধীরে ধীরে ভিতির দিনের দাওয়াত যখন দিতে লাগলো, ইসলাম যখন সব গ্রহণ করতে লাগলো, একদিন আল্লাহর রাসূল রাস্তা দিয়ে কোথায় যে যাচ্ছেন, সাফা মারওয়ার পাশ দিয়ে চলে যাচ্ছেন, আর আবু জেহেল গুন্ডা পান্ডা নিয়ে বসে আছে মাঠের মধ্যে রাস্তাতে। আল্লাহর রাসূলকে দেখে নিলেন, আল্লাহর রাসূলকে দেখে নিয়ে ওইখানে করলেন কি, পাথর ছুঁড়ে যা মারলেন। তো পাথর মেরে আল্লাহর রাসূলের মাথা পেটে রক্ত বেরিয়ে তরতর করে সারা শরীর রঙিন হয়ে গেল, লাল হয়ে গেল। এই দেখে আল্লাহর রাসূল আর কোথায় যাচ্ছিলেন গেলেন না, কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসছেন। রাস্তাতে আসছেন, আর আমির হামজা শিকার করার জন্য, শিকার করার জন্য তীর ধনুক নিয়ে কোথায় যাচ্ছিলেন। এবার শিকার করার জন্য যখন চলে যাচ্ছিলেন আমির হামজা দেখছে ভাতিজা একবারে রক্তাক্ত হয়ে গেছে। আমির হামজা বলল কি হয়েছে রে ভাতিজা, কে মারলো পাথর, কি ব্যাপার আমাকে বলো, কে মারলো বলে দাও। আল্লাহর নবী তখন বললেন কোন পাষাণের মারলে পাথর, এতিম ভাতে যার খন বয়ে যায়, কে বা মারিল